হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো ডাব্লিউবিসিএস এক্সামের পর এটা হচ্ছে আমার প্রথম ফেস টু ফেস, যেটা আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বানাচ্ছি এরকম একটা ভিডিও। তো ফার্স্টেই বলে রাখি যে ডাব্লিউবিসিএস পরীক্ষা হয়ে গেছে এবং তারপরে আমি বলেছিলাম যে এর পরে তোমরা কি করবে। অনেকগুলো প্রশ্ন মাথায় আসছে। প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, ইউপিএসসি পরীক্ষার মতো কি সিলেবাস চেঞ্জ হবে ডাব্লিউবিসিএস এর? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি তাই হয় তাহলে প্রচুর ছেলে মেয়ে ডাব্লিউবিসিএস এর থেকে কিন্তু বেরিয়ে যাবে এই পরীক্ষা থেকে, কারণ তাদের এতদিন অবজেক্টিভ টাইপ কোশ্চেনের মতো করে সমস্ত নোট মেকিং করা হয়েছে। এখন এই সময়ে এসে নতুন করে আবার ডেসক্রিপটিভের মতো করে নোটস করা সম্ভব নয়। মেবি অনেকের এবছর লাস্ট ইয়ার ছিল পরীক্ষার, বয়স সীমা হয়তো পেরিয়ে যাচ্ছে, বা হয়তো আর 1 বছর সময় আছে বয়স সীমা পেরোতে সরকারি চাকরির পরীক্ষা দিতে। এরকম অনেক চাকরি প্রার্থী কিন্তু আছে। তো তারা হয়তো অন্য কোনো চাকরির জন্য চেষ্টা করবে, এই চাকরিটার জন্য হয়তো আর চেষ্টা করবে না। তো প্রথম যে প্রশ্ন, সব থেকে লাখ টাকার প্রশ্ন এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, ডাব্লিউবিসিএস এক্সামের সিলেবাস কি আদৌ চেঞ্জ হবে 2024 সালে? তো দেখো, আমি আমার পার্সোনাল অপিনিয়ন তোমাদের সাথে আমার চ্যানেলে শেয়ার করতে পারি, আমি ব্যক্তিগত মতামত আমার চ্যানেলে রাখতে পারি, কিন্তু আমি কারোর কথা শুনে কোনো কথা বা কারোর চ্যানেল থেকে কিছু দেখে বলতে পারবো না। আমার যেটা ব্যক্তিগত মতামত যদি জিজ্ঞেস করো, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস 2024 সালে কিন্তু প্যাটার্ন চেঞ্জ হবে না। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো, ম্যাম কোথা থেকে জানতে পারলেন? প্রথম প্রশ্ন যেটা বলে রাখি সেটা হচ্ছে, আমি কর্মসংস্থান পত্রিকায়, তোমরা যদি আমার প্রিভিয়াস ভিডিও অর্থাৎ 2-3 দিনের আগের ভিডিও দেখে থাকো, তো সেখানে কিন্তু একজন জিজ্ঞেস করেছিল যে ডাব্লিউবিসিএস এর সিলেবাস চেঞ্জ অর্থাৎ 2024-এ সিলেবাস চেঞ্জ কি হবে? তো সেখানে কিন্তু কর্মসংস্থান পত্রিকাতেও যেটা লেখা ছিল যে সিলেবাস কিন্তু 2024 সালে হয়তো চেঞ্জ হবে না। তো আমারও কিন্তু ব্যক্তিগত মতামত, হয়তো 2024 সালে সিলেবাস চেঞ্জ হবে না। কারণ যদি হতো তাহলে অ্যাটলিস্ট পিএসসি আমাদের সেটা কনফার্ম জানিয়ে দিত যে সিলেবাসটা কিরকম হবে না হবে, রাইট? এবং আরো একটা কথা, সেটা হচ্ছে নতুন সিলেবাসের পরীক্ষা কেমন হবে, কোশ্চেন কেমন হবে, প্রথম বছর কিরকম ভাবে তোমরা প্রিপারেশন নেবে, এই এত কিছু কিন্তু সবার মাথার মধ্যে ঘুরছে। তো প্রথম কথা হচ্ছে, সিলেবাস পরিবর্তন যদি একদম হয়ে যায়, সেটা আমরা চাইবো পিএসসি যেন খুব শীঘ্রই আমাদেরকে একদম কনফার্মেশন জানিয়ে দেয় যে এটাই হচ্ছে, প্রথম কথা। দ্বিতীয়ত, যদি ইউপিএসসির মতো সিলেবাস চেঞ্জ হয় বা অ্যাকচুয়ালি ওরকম দুটো পেপার হবে প্রিলিমসে যেমন ইউপিএসসিতে হয়, যদি সত্যি সেরকম হয় তাহলে কিন্তু সিলেবাস বলো, যারা আমার মতো টিউশন পড়ায় ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টদের, তাদের কিন্তু পড়ানোর ধাঁচ টোটালটা চেঞ্জ করে দিতে হবে। অনেক কিছু নতুন নতুন নোটস ইউপিএসসি থেকে, নতুন বই কিনতে হবে, নোটস মেকিং করতে হবে, অনেক কিছু করতে হবে, ঠিক আছে? তো এটা কিন্তু খুব একটা বড় কাজ। সেজন্য আমি প্রথম বলবো, তোমরা একটু পেশেন্স রাখো, যেভাবে প্রিপারেশন চালিয়ে যাচ্ছ সেরকম ভাবেই চালাও। আমার মনে হয় যদি চেঞ্জ হয় তো অবশ্যই তারা জানিয়ে দেবে আমাদেরকে। বাট একটা কথা মাথায় রেখো, যদি চেঞ্জ হয়েও থাকে মোটামুটি তোমরা সেইভাবে, যাতে মানে যেই পরিবর্তন হবে সেই থেকে যাতে প্রস্তুতিটা নিতে পারো, সেরকম একটা কিছু মাথায় রেখো, ঠিক আছে? এটা হচ্ছে বলার। এরপরে আমার টেলিগ্রামে অনেকেই আমার টেলিগ্রামের লিঙ্ক পাচ্ছ না, প্রথম কথা হোয়াটসঅ্যাপের নাম্বার জানো না। প্রথমত এইগুলো আমি একটুখানি বলে দিই। আমার টেলিগ্রামের লিঙ্ক হচ্ছে, তোমরা আমার যে চ্যানেল নামে আছে সেটাই বলেই সার্চ করবে, অনুশ্রী ঘোষ অফিসিয়াল। এখানে জয়েন করে আমাকে মেসেজ করবে, আমি তোমাদেরকে পার্সোনালি মেসেজ করে দেবো, ঠিক আছে? যারা যারা ডাব্লিউবিসিএস এর জন্য অ্যাডমিশন নিতে চাইছো, 1 জানুয়ারি থেকে কোর্স শুরু হবে। 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি 2024 ডিটেলস ভিডিও চলে আসবে, ব্যাচের নিউ ব্যাচের জয়েনিং এর ডিটেলস ভিডিও আসবে। তার আগে আমি একটু কিছু কিছু ছোট ছোট তথ্য তোমাদের সাথে একটু শেয়ার করে রাখি, ঠিক আছে? তো এরপর হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যারা টেলিগ্রামে নেই, টেলিগ্রাম অ্যাপটা যাদের ফোনে নেই, তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো 8250161384, এই নাম্বারে, অনলি হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি অবশ্যই অবশ্যই রিপ্লাই দেব, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, এবার পরের যে প্রশ্নটায় আসি সেটা হচ্ছে, ম্যাম ইউপিএসসি নিয়ে আপনার কি মত? ইউপিএসসি পরীক্ষা 26শে মে 2024 সালে। দেখো, ডাব্লিউবিসিএস আর ইউপিএসসি আমি আগেও বলেছি যে যখন আমি কম্পারিজন ভিডিও করতাম, দুটোর মধ্যে 70% 30%-এর মতো আগে মিল ছিল, 70% ডিফারেন্স ছিল, 30% মিল ছিল, ঠিক আছে?
কিন্তু এখন হচ্ছে ইউপিএসসি 26 মে 2024 প্রিলিমস পরীক্ষা আছে। তো ইউপিএসসির জন্য যারা মানে এখন বর্তমান যারা পড়ছে তাদের জন্য আর কোনো রকম অ্যাডমিশন এখন হচ্ছে না, কারণ ইউপিএসসির জিএসটা ক্র্যাশ কোর্সে মানে পুরো টোটালটাকে জিএস ক্র্যাশ কোর্সে করানো এখন সম্ভব না, এখন একটু প্রেশারে আছি যেহেতু বিসিএস এর একটা ব্যাচ শেষ হবে। ঠিক আছে, তো ইউপিএসসি নিয়ে আমি কোনো রকম আলোচনা যেতে চাই না। আফটার 26 মে নতুন করে আমি সবকিছু বলবো। আশা করছি জুন মাস থেকে হয়তো ইউপিএসসি 1 ইয়ার্স কি যে কোর্সটা থাকে সেটা স্টার্ট হবে। বাট এখন যেটা শুরু হবে সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর কোর্স। ডাব্লিউবিসিএস এর যাদের টার্গেট থাকবে 2024। ঠিক আছে, তোমরা কর্মসংস্থান পত্রিকা যদি ভালো করে পড়ে থাকো বা কর্মসংস্থান পত্রিকা যদি কারোর কাছে থেকে থাকে, একটু পিএসসি কলামটা বার করো এবং সেখানে দেখো কোশ্চেনে লেখা আছে যে 2024 নোটিফিকেশন কবে বেরোবে। দেওয়া আছে কিন্তু এপ্রিল মেতে নোটিফিকেশন বেরোবে। যদি এপ্রিল মেতে নোটিফিকেশন বেরোয় তাহলে তার 3 থেকে 4 মাস পরে আমরা যদি ধরেও নিই পরীক্ষা হবে, অর্থাৎ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর কি নভেম্বরে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু অক্টোবরে পুজো, তো নভেম্বরে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু মোটামুটি 1 বছরের বেশি সময় পাবে। এখন সবে ডিসেম্বর, এখনো 1 বছরের বেশি সময় পাচ্ছ, তো সেইভাবে একটা প্রস্তুতি হবে। ঠিক আছে, তো সেই জন্য ডাব্লিউবিসিএস 2024 ব্যাচ শুরু করা হবে 1 জানুয়ারি থেকে। যারা মনে করছো ব্যাচে জয়েন করবে আমাকে কনফার্ম একটা মেসেজ দিতে হবে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে। ব্যাপারটা বোঝা গেল? আশা করি আমি বোঝাতে পেরেছি। এখানে আমি নাম্বার লিখে দিয়েছি, টেলিগ্রামের নাম লিখে দিয়েছি, তোমরা ওখান থেকে মেসেজ করে নিতে পারো। ভালো করে বুঝে শুনে মেসেজ করো, যে পুরো ব্যাপারটা আমাকে ফোন করার প্রয়োজন নেই। যতটুকুনি কোশ্চেন তোমাদের জানার দরকার আছে যে ম্যাম এটা কি ওটা কি, আমি সবটা ডিটেলসে বলে দেবো। আমি তোমাদেরকে কথা বলার পরে চার্ট পাঠিয়ে দেবো যে এই এই বিষয়গুলো পড়ানো হয়, এবং সেটা সেই চার্টটা আমি তোমাদেরকে টেলিগ্রাম আর গ্রুপে সেন্ড করব, সেটা আমি হোয়াটসঅ্যাপ এখানেও ভিডিও করেও কিন্তু বলে দেবো যে সপ্তাহে 4 দিন ক্লাস হবে, কি কদিন ক্লাস হবে, কিরকম ভাবে মক টেস্ট হবে, আমি হার্ড কপি দেবো নাকি সফট কপি দেবো, নোটস কিভাবে বানাবে, এবং এই একটা বছর কিভাবে প্রিপারেশন করলে ডাব্লিউবিসিএসটা ক্র্যাক করবে। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, তো এই কটা প্রশ্ন তোমাদের মাথার মধ্যে ঘুরছিল, তো এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন বলি, যে পরীক্ষাটা তোমরা দিয়ে উঠলে, অর্থাৎ যে পরীক্ষা হচ্ছে 16ই ডিসেম্বর যে পরীক্ষাটা হলো, সেই পরীক্ষার রেজাল্টও কিন্তু কর্মসংস্থান পত্রিকায় বলছে যে রেজাল্ট আউট হবে হচ্ছে মার্চ অথবা এপ্রিল মাস নাগাদ। ঠিক আছে, যে 2024-এ যে পরীক্ষাটা 2023-এ তোমরা দিলে, এই পরীক্ষার রেজাল্ট আউট হবে মার্চ অর এপ্রিলে বলছে রেজাল্ট বেরোবে। 2024-এ প্রিলিমসের রেজাল্ট, এগুলো কিন্তু কর্মসংস্থান পত্রিকা দেখে আমি ভিডিও করেছিলাম, আর সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি, অন্য কিছু না। এটা হচ্ছে আমি অন্য কোনো সোর্স থেকে খবর পাইনি। দেখো, প্রথমত আমাদের প্রিলিমসের পিএসসির যে অবস্থা, মানে মোটামুটি প্রচুর দিন সময় লাগায়। আগের বছর 19 তারিখে 19 জুন সম্ভবত পরীক্ষা হয়েছিল 2022-এ, তারপরে আমরা পরীক্ষা দিলাম হচ্ছে 1.5 বছরের মাথায়, অর্থাৎ 16ই ডিসেম্বর। সুতরাং পরীক্ষার যে অবস্থা, পিএসসির যে অবস্থা, কোনো রকম কোনো সিওরিটি নেই যে কবে রেজাল্ট বেরোবে কবে রেজাল্ট বেরোবে না। এটা হচ্ছে আমাদের সারা বছরের গেস বলতে পারো, যে আমরা প্রত্যেক বছর গেস করি যে এই দিনে বেরোবে, ওই দিনে পরীক্ষা হবে। একবার জুন মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল, তারপর সেখান থেকে গেল নভেম্বরে, নভেম্বর থেকে হলো ডিসেম্বরে। তো ওটা নিয়ে ভাবলে চলবে না। আমার বক্তব্য হচ্ছে প্রিপারেশনটাকে এমন রাখতে হবে যেন পরীক্ষা হলেই আমরা সেটাকে ক্লিয়ার করতে পারি। কারণ এমনিতেই এই ডাব্লিউবিসিএস পরীক্ষাটা সম্পন্ন হতে 3 থেকে 4 বছর সময় লাগে আমাদের স্টেটে। যদি আমরা আবার সেই জিনিসটাকে সময় নিয়ে ফেলি, তো সেটা অন্তত মানে প্রচুর সময়ের ব্যাপার। ঠিক আছে, 7-8 বছর কি 9 বছরের সময় লেগে যেতে পারে যদি আমরা পরীক্ষাটাকে কাউন্ট না করতে পারি, কাজে না লাগাতে পারি। আশা করি আমার কথাটা বোঝানো গেছে। এবং আমরা কেউ ছোট না, এখন যে মানে মাধ্যমিকে কি 11-12-এ পড়ি না যে আমাদেরকে পড়ার কথা বলতে হবে বা কি জন্য আমরা পড়বো, বা আমাদের কাছে চাকরিটা কেন ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াইটা কেন ইম্পর্টেন্ট, কেন আমাদেরকে চাকরিটা পেতে হবে, এটা যদি আমাদের কাছে ইম্পর্টেন্ট থাকে বা সবার কাছে যদি ওয়াইটা ক্লিয়ার থাকে, আই থিঙ্ক সেই জিনিসটার প্রতি কনসেন্ট্রেট করতে কাউকে পেছন থেকে মোটিভেট করা লাগে না, নিজে নিজে মোটিভেশন নিজের মধ্যে ফিল হয়। ঠিক আছে, তো সেই জন্য আমি তোমাদের কাউকে বোঝাবো না। এবং আমার ব্যাচে যারা অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো রেগুলার ক্লাস করে, আবার অনেকেই আছে যারা পয়সা দিয়ে ভর্তি হয়েছে কিন্তু ক্লাস অ্যাটেন্ড করে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার একদমই। কারণ সবাই কাছে গুরুত্বপূর্ণ নয় জিনিসটা, সবার কাছে যে পয়সাটা দিয়ে সবসময় অ্যাটেন্ড করতে হবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে,
আচ্ছা, এইটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর একটা কথা যেটা শেয়ার করব সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে, যে কটা ক্লাস হবে, কি কি সাবজেক্ট পড়ানো হবে, বা কোন কোন দিন পড়ানো হবে, কোন মাসে কোন সাবজেক্টটা হচ্ছে করানো হবে, এবং আমি কোন কোন বই ফলো করব পরপর ভিডিওগুলোর মাধ্যমে বলে দেবো। তোমরা মোটামুটি যারা মনে করছো যে কোর্সে জয়েন করবে তারা আমাকে একটু মেসেজ করে রাখো। 2024-এর 1 জানুয়ারি থেকে আমাদের ব্যাচটা স্টার্ট হবে। ঠিক আছে, আমি ভিডিওটা লং করছি না, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। এবং ততক্ষণ অবধি সবাই নিজের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাও, এবং খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।